হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সুবিদ দাস স্যারের যে 32 নম্বর চ্যাপ্টার আছে সেই 32 নম্বর চ্যাপ্টার অর্থাৎ আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল সেই চ্যাপ্টারটা সলভ করব। দেখো 1 নম্বরের কোশ্চেনটা। দেখো 1 নম্বরের অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে। তাহলে এই অঙ্কটা করার আগে আমরা কিছু বেসিক ফর্মুলা অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, যে বেসিক ফর্মুলা অর্থাৎ মুখস্থ না করে কি করে তোমরা ফর্মুলা মনে রাখবে। দেখো এটা আমাদের কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে আমরা জানি যে দুটি বিপরীত বাহু পরস্পর সমান। যদি এইটা আমাদের দৈর্ঘ্য যদি 9 হয় তো আমাদের এই দিকের দৈর্ঘ্যও 9 হবে। প্রস্থ যদি 2 হয় তাহলে আমাদের এই দিকেও প্রস্থ 2 হবে, অর্থাৎ বিপরীত বাহু সমান, তাকেই আমরা আয়তক্ষেত্র বলি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, এটার সূত্র আমরা বেশিরভাগ সবাই জানি। এরিয়া ইকুয়াল টু কি, যে লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই সূত্রটা আমরা ছোট থেকেই শুনে আসছি যে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এবার আমরা যদি লেন্থটা বের করি, যে লেন্থ এর যদি আমরা দৈর্ঘ্য বের করি তাহলে কি করব, যে এই প্রস্থটা দৈর্ঘ্যের নিচে চলে আসবে সমান। তাহলে আমরা এরিয়া বাই ব্রেথ অর্থাৎ এরিয়া বাই প্রস্থ বের করব, মানে পাবো যে দৈর্ঘ্য ইকুয়াল টু, আর প্রস্থ ইকুয়াল টু আমরা কি পাবো, তাহলে প্রস্থ ইকুয়াল টু এখানে আমাদের এরিয়া আছে, এরিয়া ইকুয়াল টু এল ইন্টু বি। তাহলে এবার আমরা প্রস্থটা বের করব, তাহলে এলটা কী হবে, যে এর নিচে চলে আসবে, অর্থাৎ লেন্থটা ক্ষেত্রফলের নিচে। তাহলে আমাদের এটা এ বাই এল অর্থাৎ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, যে প্রস্থ ইকুয়াল টু। এটা তোমাদের সবারই ক্লিয়ার হলো। এবার পরিসীমা, যে প্যারিমিটার মানে হচ্ছে পরিসীমা, আর পরিসীমা মানে কি আমরা সবসময় মনে রাখবো, পরিসীমা মানে সবসময় যোগফল। এবার কি যোগফল করব, যখন 4টা বাহুর যোগফল। কিন্তু আমরা আয়তক্ষেত্রেতে কি দেখতে পাচ্ছি, যে দুটি বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে একটা 9 হলে আরেকটা কী হবে, আরেকটাও 9 হবে। যদি একটা আমাদের দৈর্ঘ্য 9 থাকে তাহলে আরেকটাও 9 থাকবে। এখানে যাই থাকুক বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে দুটো বাহু আমরা যখন যোগ করব তাহলে প্যারিমিটার কী যোগ করব, একটা দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ প্লাস ব্রেথ। এবার ব্যাপারটা হলো যে এখানে দেখো, এখানে একটা যদি আমরা দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কটা আছে, যদি এখানে আমরা একটা দৈর্ঘ্য ধরি তাহলে এখানেও একটা দৈর্ঘ্য, তাহলে টোটাল কত দৈর্ঘ্য হলো, তাহলে টোটাল হচ্ছে 2টো দৈর্ঘ্য। আর ঠিক একই রকমভাবে প্রস্থ হচ্ছে 2টো। তাহলে এখানে যদি 2 কমন নিই তাহলে কী হবে, এল প্লাস বি। তাহলে এটা আমাদের হলো এই প্যারিমিটার অর্থাৎ পরিসীমা মানে যোগফল, দুটি বাহুর যোগফল। তাহলে এখানে দৈর্ঘ্য 2টো আছে, প্রস্থ 2টো আছে, তাহলে 2L 2B, তাহলে 2 ব্র্যাকেটে L প্লাস বি, এটা হচ্ছে আমাদের পরিসীমা। এবার কর্ণ কোনটা বলবো, এই মিডিলের যে দাগটা আছে এটা হচ্ছে আমাদের কর্ণ, ঠিক আছে। এবার এটা যদি আমাদের কর্ণ হয় ডায়াগোনাল, কর্ণের সূত্র কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ এল প্লাস বি হচ্ছে। এবার এইটা ইকুয়াল টু আমরা কি, যে এই দিককার শুধু মানটা ধরবো, যে এইদিকে দৈর্ঘ্য আর এইদিকে প্রস্থ, অর্থাৎ এটা বি এটা এল। তাহলে ডায়াগোনাল ইকুয়াল টু এল প্লাস বি। এবার এটাকে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এইটা এই দুটোকেও আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এবার শুধু যদি কর্ণ বের করি তাহলে এই স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দেবো, তাহলে ডি ইকুয়াল টু কী হবে, রুট এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এই কটা সূত্র পড়লেই তোমাদের এনাফ, আর কিছু করতে হবে না, কারণ এখানে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এইটা মুখস্থ করতে হবে। আর এটা তো পারবেই, যে এটা তো মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে প্যারিমিটার মানে হচ্ছে যোগফল। এবার কিসের যোগফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থর, দৈর্ঘ্য প্লাস প্রস্থর যোগফল। এবার এখানে দৈর্ঘ্য হচ্ছে 2টো আর প্রস্থ হচ্ছে 2টো, তাহলে 2L প্লাস 2B। ঠিক একই রকমভাবে এটা যদি আমরা বর্গক্ষেত্রের যদি দেখতাম, যে এখানে 4টি বাহু সমান, ঠিক আছে, 4টি বাহু যদি সমান হয় তাহলে এখানে পরিসীমাটা কী করতাম, যেখানে এখানে এ বি
সরি এগুলো হচ্ছে সবই পরিসীমা। তাহলে এখানে 4টা এ আছে, তাহলে 4টা একে যোগ করতাম, তাহলে 4 এটা হতো আমাদের পরিসীমা বর্গক্ষেত্রে। তো আয়তক্ষেত্রেরটা আজকে করছি, নেক্সট ভিডিওতে যখন বর্গক্ষেত্রটা আপলোড করব বর্গক্ষেত্রটা ভালো করে বুঝিয়ে দেবো। তো এই কটা তোমাদের মানে সূত্র ফর্মুলা মুখস্থ করে মানে মনে রাখলেই তোমাদের সব অঙ্ক হয়ে যাবে। দেখো এবার 1 নম্বরের অঙ্কটাই চলে আসি, যে এক নম্বরের অঙ্কটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত? তাহলে লেন্থ আর ব্রেথ 2:3 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এক্স ধরবো, এটাকেও এক্স ধরবো। ক্ষেত্রফলের সূত্রটা কি, আমরা এরিয়া ইকুয়াল টু জানলাম যে এল ইন্টু বি। তাহলে এখানে এল আমাদের কত আছে যে 2x ইন্টু বি কত আছে 3x, তাহলে 3 দুগুণে 6x², এটা আমাদের ক্ষেত্রফল। কিন্তু অ্যাকচুয়ালি ক্ষেত্রফল আমরা যদি দেখি তাহলে 54 বর্গ সেমি, তাহলে 6x² ইকুয়াল টু আমরা 54 বলতে পারি। তাহলে 6 দিয়ে কাটবো, 6 9 54, তাহলে x² ইকুয়াল টু কত 9, তাহলে একটা এক্স এদিকে রুট উঠে 9 বসে যাবে, তাহলে 9-এর রুট হচ্ছে 9-এর বর্গমূল কত 3, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে এখানে আমাদের কত হলো, 2-এর সঙ্গে এক্সের মানটা 3 বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের 6 আর এটা হচ্ছে আমাদের 9। ঠিক আছে, এবার দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য আমাদের এখানে 6 বলে দিয়েছে, তাহলে লেন্থ ইকুয়াল টু হচ্ছে 6, এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। কোশ্চেন 2, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত? তাহলে লেন্থ ও ব্রেথ, দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে 5 আর 2। এবার ক্ষেত্রফল একই রকমভাবে এটাও আমরা এক্স দেবো, এটাও এক্স, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু এরিয়া ইকুয়াল টু আমরা জানি যে এবার এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 5 দুগুণে 10x², কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি এই 10x² মানে হচ্ছে 40, তাহলে 10x² মানে হচ্ছে 40, তাহলে এই 0 0 কেটে গেল, তাহলে x² এর মান হচ্ছে 4, তাহলে x ইকুয়াল টু কত হবে, এদিকে রুট হয়ে যাবে, তাহলে 2, x এর মান হচ্ছে 2, তাহলে লেন্থ আমাদের কত এলো, লেন্থ এলো 10 আর ব্রেথ অর্থাৎ প্রস্থ এলো 4, মানে x এর মানটা পুট করে দিলাম। এবার কি বলছে প্রস্থ কত হবে, তাহলে আমাদের এটা হবে 4 মিটার প্রস্থ, অপশন ডি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত? একই সেম অঙ্ক, যে লেন্থ ইস টু ব্রেথ কত 1:7। এবার এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকেও এক্স ধরবো, তাহলে 7x², অর্থাৎ এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা বের করব যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 7x², কিন্তু অ্যাকচুয়ালি 7x² মানে হচ্ছে আমাদের 28, তাহলে 1x4, এটা 7 দিয়ে কাটলে হবে 4, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2। এবার পরিসীমা কত, আর এই x এর মানটা এখানে পুট করব, তাহলে লেন্থ হয়ে যাচ্ছে আমাদের 2 আর ব্রেথ হয়ে যাচ্ছে আমাদের 14, দৈর্ঘ্য 2 প্রস্থ 14। আর পরিসীমা সূত্রটা তো আমরা জানলাম যে 2 অর্থাৎ প্যারিমিটার, এর সূত্র কি 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 আর এটার যোগফল হবে 14 2 16, 16 দুগুণে 32 সেমি, এটা হচ্ছে আমাদের পরিসীমা, অপশান ডি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 5, দৈর্ঘ্য 5 আর ব্রেথ অর্থাৎ 3, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আর পরিসীমা 48 মিটার। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকেও এক্স ধরি, তাহলে প্যারিমিটারের সূত্র কি পরিসীমার 2 ব্র্যাকেটে এল প্লাস বি অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ব্র্যাকেটের মধ্যে কত, তাহলে 5 + 3 অর্থাৎ 8x, তাহলে 8 দুগুণে 16x, কিন্তু অ্যাকচুয়ালি এই 16x মানে কত, 16x মানে বলে দিয়েছে আমাদের 48, তাহলে 48, তাহলে এই 16 দিয়ে কাটলে হবে 3, তাহলে x এর মান আমাদের কত হলো 3, তাহলে এখানে আমরা লেন্থের জায়গায় ভ্যালু পুট করব, অর্থাৎ 3 পাচ্ছে 15 আর ব্রেথ অর্থাৎ প্রস্থ হচ্ছে 3 × 9। আর ক্ষেত্রফল কত, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে এই
15 গণিত 9, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এরিয়ার সূত্র। তাহলে এই গুণ করলে কত হবে, এদিকে 90 আর 45 অর্থাৎ 135, অপশন ডি। কোশ্চেন 5, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, কর্ণ বলে দিয়েছে 10, অর্থাৎ এই ডায়াগোনাল এটার মান হচ্ছে 10। এবার আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার, তাহলে এটা যদি আমরা 8 ধরি তাহলে এই মানটা কত এটা বলে দিয়েছে। তাহলে আমরা এই ডায়াগোনালের সূত্রটা দেখব, যে ডায়াগোনাল ইকুয়াল টু কি, যে ডায়াগোনাল স্কোয়ার ইকুয়াল টু কি, যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই ডায়াগোনালের মানটা আমাদের দেওয়াই আছে 10, তাহলে 10-এর স্কোয়ার হচ্ছে 100 ইকুয়াল টু এল এর স্কোয়ার। তাহলে এটা আমাদের অপর বাহুর দৈর্ঘ্য একটা 8 দিয়েছে, তাহলে এইটাকে যদি আমরা 8 ধরি তাহলে এটা 8-এর স্কোয়ার হবে, প্লাস আমরা বি এর স্কোয়ারটা বের করব, অর্থাৎ প্রস্থ। তাহলে এখানে 8-8 এটা 100 ইকুয়াল টু 8-এর 64 প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা করতে পারি 100 মাইনাস 64, কারণ 64টাই প্লাসের মানে সমানের এদিকে চলে আসবে, তাহলে এটা ইকুয়াল টু 36। তাহলে বি ইকুয়াল টু কত হবে, এই রুট উঠে দিকে আসবে, তাহলে 6, বি এর মান এলো আমাদের 6। তাহলে অপর বাহু একটা যদি 8 হয় তো এটা কত হবে, 6 হবে। ঠিক আছে, অপশন ডি। একটি আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার এবং কর্ণ 17 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে এটা যদি আমাদের আয়তাকার ক্ষেত্রের পার্ক হয় তাহলে 8 মিটার, এক বাহু 8 মিটার, কর্ণ হচ্ছে 17 মিটার। ঠিক আছে, তাহলে পার্কের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের আগে এই মানটা বের করতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি এটা ধরি তাহলে প্রস্থ, অর্থাৎ এটা যদি আমাদের দৈর্ঘ্য হয় তাহলে আমাদের প্রস্থর মানটা আগে বের করতে হবে। তাহলে ডায়াগোনালের ফর্মুলাটা আগে ফেলবো, যে ডি স্কোয়ার ইকুয়াল টু কি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে 17 স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ারের 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 17 এইদিকে 8টা এইদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার কত, যে 17 স্কোয়ার হচ্ছে এদিকে 0 1 আর 7 7 49, আর 7 একে 7 7 14, অর্থাৎ 2 8 9 289 মাইনাস 64। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 289 মাইনাস 8 64। তাহলে এটা বিয়োগ করলে হবে 5 2 2 225। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে বি ইকুয়াল টু এই রুটটা এদিকে যাবে স্কোয়ারের বদলে, তাহলে এটা হবে 15। ঠিক আছে, তাহলে বি এর মান আমাদের এটার মান এলো 15। এবার ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া ইকুয়াল টু কী জানি, এল বি, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এখানে 15 গণিত 8, তাহলে 80 আর 40 অর্থাৎ 120, অপশন আমাদের বি। আমি এই অঙ্কগুলো খুব আস্তে আস্তে বুঝিয়ে বলে দিচ্ছি, আর এই যে পরীক্ষার সময়তে তোমরা এই যে ডি স্কোয়ার, এল স্কোয়ার, বি স্কোয়ার এগুলো কিন্তু লিখবে না, শর্টকাট তোমরা তাড়াতাড়ি অঙ্ক করবে। আর অঙ্ক যত তাড়াতাড়ি করবে, মানে প্র্যাকটিস করবে যতবার, তত তাড়াতাড়ি হাতের স্পিড হবে। আর এটা আমি পুরো, অনেকেই সব কমেন্ট করছো যে অঙ্কগুলো খুব বড়, শর্ট ট্রিক। আমি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তো শর্ট ট্রিক কিন্তু তোমাদের অসুবিধা হবে। এগুলোই তোমাদের শর্ট ট্রিক হয়ে যাবে, যখন বারবার প্র্যাকটিস করবে তখন দেখবে যে এতটি তোমাদের, এই যে আমি যেমন ড্র করলাম এই ছবি, অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের কিছু করার দরকার নেই। ঠিক আছে, তো বেসিক কনসেপ্টটা তোমাদের আগে প্রয়োজন। তারপর নেক্সট দেখো, যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি, তা ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের পরিসীমা মানে আমরা জানি 2 ব্র্যাকেটে এল প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 56 পরিসীমা। তাহলে এইটা আমরা পরিসীমা, আর পরিসীমা অ্যাকচুয়ালি হচ্ছে 56। তাহলে এই 2 ইকুয়াল টু, এই 2 দিয়ে এটা কেটে দিতে পারি, 2 2 4 আর 2 16, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত, 28। এবার প্রস্থ আমাদের বলে দিয়েছে 12, তাহলে এল প্লাস বি
অর্থাৎ বি এর মান হচ্ছে আমাদের কত 12 ইকুয়াল টু 28, তাহলে এল ইকুয়াল টু এই 28 থেকে 12 আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে 16। এল ইকুয়াল টু অর্থাৎ দৈর্ঘ্য আমাদের কত এলো 16 আর প্রস্থ কত আমাদের এটা 12 বলেই দিয়েছে। এবার ক্ষেত্রফল কত, তাহলে এই দুটোর গুণফল অর্থাৎ 6 দুগুণে 12 2, অর্থাৎ থাকছে 1 2 কে 2 6 কে 6 8 9 1 192 বর্গ সেমি, অর্থাৎ অপশন এ। কোশ্চেন 8, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর পরিসীমা 64 হলে প্রস্থ কত সেমি। তাহলে এল ইস টু বি যদি আমরা দেখি, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ 1 হলে দৈর্ঘ্য কত হবে 3 হবে। এবার এর পরিসীমা 64, তাহলে এটাকে আমরা এক্স ধরবো, এটাকেও আমরা এক্স ধরবো, তাহলে পরিসীমা অর্থাৎ প্যারিমিটার ইকুয়াল টু কী জানি 2 ব্র্যাকেটে এল প্লাস বি, তাহলে 2 আর 3 প্লাস 1 অর্থাৎ 4x, আর এদিকে হচ্ছে 8x। এই 8x ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে 64, তাহলে 8 8 64, তাহলে এক্সের মান আমাদের 8 এলো, তাহলে লেন্থ কত 3 8 24 আর ব্রেথ হচ্ছে 8। এবার প্রস্থ কত সেমি হবে আমাদের 8 সেমি, অর্থাৎ অপশান ডি। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত। আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্থাৎ এল ইস টু বি যদি আমরা দেখি, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এটা ভালো করে বুঝবে, দৈর্ঘ্যের 1/3 অংশ, তাহলে প্রস্থ যদি আমাদের 3x হয়, অর্থাৎ এটাকে যদি আমরা 3x ধরি, কারণ এখানে 1/3 আছে, এটা শর্টকাট ঠিক হলো, আমরা নিচেরটা ধরবো, তাহলে 3x, তাহলে দৈর্ঘ্য কত হবে এই 3x-এর 1/3 অংশ, 3x-এর 1/3 অংশ, তাহলে এই 3 3 কাটা গেল সমান x হবে, ঠিক আছে। এবার এর ক্ষেত্রফল অর্থাৎ 3x স্কোয়ার ইকুয়াল টু কত 27, তাহলে 3 দিয়ে কাটলে হবে 9, তাহলে x-এর মান কত হবে 3, ঠিক আছে। এবার পরিসীমা কত, ও তার আগে এখানে x-এর মানটা পুট করে দিই, তাহলে এটা হবে আমাদের 3 আর এটা হবে আমাদের 9। এবার পরিসীমা কত, তাহলে পরিসীমা অর্থাৎ প্যারিমিটার ইকুয়াল টু আমরা কি জানি, প্যারিমিটার ইকুয়াল টু 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এটা আমরা শর্টকাট মানে তাড়াতাড়ি এটা মানটা পুট করে দেবো, 2 গুণিত 9 3 12 অর্থাৎ 12 দুগুণে 24 সেমি, অপশান বি। কোশ্চেন 10, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে এখানে প্রস্থ অর্থাৎ বি ইস টু এল ইকুয়াল টু কত 2:5, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে ক্ষেত্রফল কত হবে 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ইকুয়াল টু 40, তাহলে 0 0 কাটলো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 2, ঠিক আছে। এবার প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এল স্কোয়ার আর এই এক্সের মানটা এখানে আমরা পুট করব, তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ এটা আমাদের প্রস্থ, আর 5 দুগুণে 10 এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাহলে 4 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে এটা আমাদের হচ্ছে 16 প্লাস 100, আর ডি ইকুয়াল টু যদি করি তাহলে এই স্কোয়ারের রুটটা এদিকে চলে আসবে, তাহলে ডি ইকুয়াল টু কত হলো 116, ঠিক আছে। তাহলে 4 দিয়ে এটা গুণ করলে হবে 29, তাহলে 4-এর রুট হচ্ছে 2, তাহলে 2√29, অর্থাৎ অপশান আমাদের সি। কোশ্চেন 11, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 ব্র্যাকেটে এল প্লাস বি, এটা ইকুয়াল টু কত 56, আর এই 2 দিয়ে এটা কাটলে হবে 28, তাহলে এল বির মান আমরা 28 পেলাম। এবার কর্ণ, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এল স্কোয়ার আর ডি স্কোয়ার আমাদের কত বলে দিয়েছে, কর্ণ হচ্ছে 20, তাহলে 20-এর স্কোয়ার হচ্ছে 400, এটা ইকুয়াল টু আমরা এই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফেলবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2lb
এবার এল প্লাস বি এটা মানে এটার মান আমরা 28 পেয়েছি, তাহলে 28 তার হোল স্কোয়ার মাইনাস 2LB, তাহলে 28-এর স্কোয়ার কত, এদিকে 4 আর 8 8 64 আর 8 16 32, তাহলে 4 6 দিয়ে 8 আর 4 3 7 অর্থাৎ 784। তাহলে 400 ইকুয়াল টু 784 মাইনাস 2LB। তাহলে এই মাইনাসটা, এই মাইনাস 2LBটা এইদিকে নিয়ে চলে যায়, তাহলে প্লাস 2LB ইকুয়াল টু এই 784 আছে, 784 থেকে এদিকে মাইনাস প্লাস 400টা এদিকে নিয়ে এলে হবে মাইনাস 400। তাহলে 784 থেকে 400 বাদ দিলে 4 8 3 384, অর্থাৎ 2LB ইকুয়াল টু কত হবে 384। তাহলে 2 দিয়ে এটা কাটলে হবে 2 একে 2 1 9 দুগুণি 18 2 দুগুণি 4, অর্থাৎ 192 বর্গমিটার। আর এলবির আমাদের মান অর্থাৎ দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে এলবি আমাদের এটা ক্ষেত্রফল চলে এলো ডাইরেক্ট 192 বর্গ সেমি, অর্থাৎ সেমি স্কোয়ার, অপশন বি। কোশ্চেন 12, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? একই রকমভাবে তাহলে পরিসীমা অর্থাৎ 2LB, অর্থাৎ এলবিটা ডাইরেক্ট যদি লিখি যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কী হবে, আর এই দুইটা তাহলে 28কে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে 14 মিটার। তাহলে LB 14, ক্ষেত্রফল অর্থাৎ এল প্লাস বি 14, তাহলে LB কত হবে 48। এবার কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল টু কী জানি আমরা, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কী, যে এল স্কোয়ার মানে হচ্ছে আমাদের এই সূত্রটা প্রয়োগ করবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2LB। তাহলে এল প্লাস বি এর মানটা কত 14 স্কোয়ার মাইনাস 2, আর এলবির মানটা বসিয়ে দেবো, তাহলে ইন্টু 48, তাহলে 14 স্কোয়ার কত হবে 196 মাইনাস 7 8 দুগুণি 16 6 হাতে থাকছে 1 96, তাহলে 196 থেকে 96 বাদ দিলে হবে আমাদের 100, তাহলে 100 অর্থাৎ ডি স্কোয়ার ইকুয়াল টু 100। এবার শুধু কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ডি ইকুয়াল টু কত হবে √100, তাহলে রুট উঠলে হবে 10, অর্থাৎ ডি ইকুয়াল টু 10, অর্থাৎ অপশান ডি। কোশ্চেন 13, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত? তাহলে এল আর এলবি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 240, আর কর্ণ অর্থাৎ এই ডি এর মানটা দেওয়া আছে অর্থাৎ ডি স্কোয়ারের যে কত 26, তাহলে ডি স্কোয়ারের মানটা কত আমরা জানি যে এল মানে মান তো নয়, যে সূত্রটা কি, যে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু, আর এখানে আমাদের ডি স্কোয়ারের মান দেওয়া আছে 26, তাহলে 26 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আর এটার আমরা ফর্মুলাটা প্রয়োগ করব, তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2LB। এটা ফর্মুলাটা প্রয়োগ করার আগে আমাদের দেখতে হবে কী চেয়েছে, যে পরিসীমা, আর পরিসীমা মানে হচ্ছে 2 ব্র্যাকেটে এল প্লাস বি, তাহলে আমাদের এল প্লাস বি এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে 26-এর স্কোয়ার কত হবে 26-এর স্কোয়ার, তাহলে এদিকে 4 আর 6 6 36, আর 6 দুগুণে 12 12 দুগুণে 24, তাহলে এখানে হবে 6 7 6 676 ইকুয়াল টু এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2LB। এলবি এর মান আমাদের কত 240, তাহলে 2 এর সঙ্গে 240 গুণ করবো, তাহলে 0 8 4 480, তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই 480টা এদিকে সমানের এদিকে গেলে হবে প্লাস 480, তাহলে 676-এর সঙ্গে 400 আমরা যোগ করব 480, তাহলে যোগ করলে হবে এদিকে 0 আর 7 7 14 15 5 হাতে থাকছে 1 6 4 10 অর্থাৎ 15 6 4 10 অর্থাৎ 1150, ও এখানে 0 কেন হবে, এখানে 6 হবে অর্থাৎ 1156, তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1156, তাহলে এল প্লাস বি ইকুয়াল টু আমরা করতে পারি যে 1156 রুট, আর 1156 বর্গমূল হচ্ছে আমাদের 34, তাহলে এল প্লাস বি এর মান আমরা 34 পেলাম, তাহলে এখানে 2 গুণিত 34 মানটা বসিয়ে দিলেই চলে আসবে, 4 দুগুণি 8
3 দুগুণি 6 68 সেমি। অপশান আমাদের বি। কোশ্চেন 14, একটি আয়তকার পার্কের পরিসীমা 42 মিটার ও ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? তাহলে পার্কের পরিসীমা অর্থাৎ এল প্লাস বি ইকুয়াল টু আমরা ডাইরেক্ট করতে পারি, তাহলে 42-এর অর্ধেক হবে 21, 42কে 2 দিয়ে ভাগ করলে। এবার ক্ষেত্রফল অর্থাৎ এল বি ইকুয়াল টু কত বলে দিয়েছে 108। এবার দৈর্ঘ্য প্রস্থের অন্তর অর্থাৎ এল মাইনাস বি, এইটার আমাদের মানটা বের করতে বলেছে। তাহলে এল মাইনাস বি এর আমরা ফর্মুলা যদি আমরা ফেলি যে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটার সূত্র কী হবে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, যে এটার সূত্র হবে যে এ প্লাস বি অর্থাৎ এল প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস 4 LB, এটা আমাদের ফর্মুলা হবে। তাহলে এল মাইনাস বি এটা তো রেখেই দিব, স্কোয়ার ইকুয়াল টু এল প্লাস বি অর্থাৎ 21 হোল স্কোয়ার মাইনাস 4 LB অর্থাৎ 4 × 108, LB এর মান হচ্ছে 108। এবার 21-এর স্কোয়ার কত হবে 0 4 0 1 2 কে 2 2 গুণি 4 অর্থাৎ 441 মাইনাস 4 8 32-এর 4 8 32-এর 2 হাতে থাকে 40 43 432, তাহলে এখানে হবে 8 9। তাহলে এল মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে এই স্কোয়ারটা উঠলে এদিকে কী হবে রুট হবে, আর 9 রুট হচ্ছে 3, তাহলে এল মাইনাস বি আমাদের কত হলো 3, অপশান এ। কোশ্চেন 15, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর অর্থাৎ এল মাইনাস বি ইকুয়াল টু কত 4, আর এল বি ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে 192। এবার পরিসীমা বের করতে হবে, আর পরিসীমার সূত্র কি 2 ব্র্যাকেট এল প্লাস বি, তাহলে আমাদের এল প্লাস বিটা বের করতে হবে। তাহলে এল প্লাস বি এর সূত্রটা যদি আমরা বের করি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কী হবে, তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4LB অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4AB। তাহলে এল মাইনাস বি আমরা জানি যে 4 স্কোয়ার প্লাস 4LB অর্থাৎ 4-এর সঙ্গে আমরা 192 গুণ করবো, তাহলে 4 4 16, আর এইদিকে প্লাস 4 দুগুণি 8 4 9 36-এর 6 হাতে থাকছে 3 4 × 4 778, তাহলে এদিকে আবার 70 আর এইদিকে 14 70 84 অর্থাৎ 784 এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 784। এবার 784-র বর্গমূল কত হবে, এই স্কোয়ারটা যদি উঠাই তাহলে এদিকে আমাদের রুট হবে, তাহলে এটা আমাদের হবে 28। 784-র রুট হচ্ছে বর্গমূল হচ্ছে 28, তাহলে এল প্লাস বি এর মানটা আমরা পেয়ে গেলাম 28, তাহলে 2-এর সঙ্গে 28 গুণ করলে কত হবে, তাহলে 8 দুগুণি 16 6 হাতে থাকছে 1 56, অপশান সি। কোশ্চেন 16, একটা আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 মিটার এবং পরিসীমা 206 মিটার, ক্ষেত্রফল কত? তাহলে এল মাইনাস বি ইকুয়াল টু অর্থাৎ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ কত বলে দিয়েছে 23, আর পরিসীমা অর্থাৎ এল প্লাস বি একই রকমভাবেই করবো, আর 206-কে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 10 দুগুণি 20 3 অর্থাৎ এল প্লাস বি এর মান হচ্ছে 103। আবার ক্ষেত্রফল, তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য প্লাস প্রস্থটা বের করতে পারবো যে এল আর একটা বি, এই মান দুটো বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থের। তাহলে এটাকে আমরা যদি এটা তুলনা করি যে এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে এই মাইনাস মাইনাস কাটলো 2L ইকুয়াল টু হচ্ছে 123 আর 3 126, তাহলে 2 দিয়ে এটা কাটলে হবে 6 দুগুণি 12 আর 3 দুগুণি 6 অর্থাৎ দৈর্ঘ্য আমাদের 63। এই যে এল মাইনাস বি ইকুয়াল টু 23, তাহলে এখান থেকে আমরা প্রস্থও পেয়ে যাব, তাহলে এল এর মান কত 23 মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 23, তাহলে মাইনাস বি ইকুয়াল টু 23 মাইনাস 63 দিকে 0 4 40
-40 হবে। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটলো, বি ইকুয়াল টু হচ্ছে 40, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 63 আর প্রস্থ হচ্ছে 40। ক্ষেত্রফল, তাহলে 63-র সঙ্গে আমরা 40 গুণ করব, অর্থাৎ এল বির মানটা বের করব। তাহলে কত হবে, 3 4 12 2, হাতে থাকছে 1, 4 6 24 আর একে 25, একটা 0, 2520, অপশন বি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 48 সেমি হলে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি? তাহলে এল বি ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে, 108, আর পরিসীমা অর্থাৎ একই রকমভাবে এল প্লাস বি এর মানটা যদি বের করি, দুইটা 48 দিয়ে কাটবে অর্থাৎ 24। এবার দৈর্ঘ্য প্রস্থটা বের করতে বলেছে, তাহলে এখানে এল প্লাস বি একটা বের করলাম, তাহলে এল মাইনাস বিটা আমাদের বের করতে হবে। তাহলে আগের মতন এরকম তুলনাটা করতে পারবো এরকম। তো এখানে এল মাইনাস বি বের করতে গেলে কী করতে হবে, এই ফর্মুলাটা, যে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4LB। তাহলে এবার এল মাইনাস বি এর মানটা বেরিয়ে যাবে, যে এল প্লাস বি হচ্ছে 24 তার হোল স্কোয়ার মাইনাস 4, এল বির মান হচ্ছে 108 ইন্টু 108। ঠিক আছে, তাহলে 24-এর স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4, আর 4 4 16, 4 8 আর 2 16, 5 7 6 576 মাইনাস 4 8 32-এর 2, হাতে থাকছে 3 40 43। এবার এটা থেকে বিয়োগ করলে হবে এদিকে 4 আর এদিকে আবার 4, 144। তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে স্কোয়ার কাটলে এদিকে রুট হবে, তাহলে 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে এল মাইনাস বি আমরা পেয়ে গেলাম 12। তাহলে এল প্লাস বি 24 আর এল মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এখানে এ প্লাস মাইনাস প্লাস, তাহলে বিবি কাটলো, 2L ইকুয়াল টু কত, তাহলে যোগ হবে 30 36, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে দৈর্ঘ্য আমরা 18 পেয়ে গেলাম। যে এল প্লাস বি, এই যে এল প্লাস বি যদি 24 হয়, মানে এল প্লাস বি মিলে 24, তাহলে এল 18 হলে বি কত হবে, বি হবে 6। তাহলে 6 আর 18 যোগ করলেই তো 24 হয়। তাহলে আমাদের প্রস্থ বেরিয়ে গেল আর দৈর্ঘ্য, অর্থাৎ 18 আর 6, অপশন বি। একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার, তাহলে বাগানটির দৈর্ঘ্য কত? পরিসীমা, তাহলে একই রকমভাবে সব একই রকম ফর্মুলা, এল প্লাস বি ইকুয়াল টু 24-কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, আর ক্ষেত্রফল এল বি ইকুয়াল টু কত, 32। একই রকমভাবে বাগানটির দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে এল বি জানি, তাহলে এল মাইনাস বিটা আমরা জানি না, তাহলে এটা বের করব, যে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4LB, এই সূত্রটা। তো এল প্লাস বি হচ্ছে 12, 12-র স্কোয়ার হচ্ছে 144, আর মাইনাস 4-এর সঙ্গে 32, LB মান হচ্ছে 32, তাহলে 32 গুণ করলে হবে 4 দুগুণে 8, 3 4 12, 128। তাহলে 144 থেকে 128, তাহলে 2-এ হবে 30, 12 16। আর একবার দেখে নিই, 2-এ হচ্ছে 30, 10-এ 40 আর 4-এ 44, তাহলে 16। তাহলে এল মাইনাস বি স্কোয়ারটা যদি উঠে যায়, তাহলে এদিকে হবে 16, রুট হয়ে যাবে, তাহলে রুট 16 মানে 16-র বর্গমূল হচ্ছে 4। তাহলে এল মাইনাস বি আমাদের 4 চলে এলো। এবার তাহলে এল মাইনাস বি ইকুয়াল টু 12, এল প্লাস বি ইকুয়াল টু 12, আর ভালো করে লিখি, এল প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 12 আর এল মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 4। এখান থেকে আমরা এল এর দৈর্ঘ্যর মানটা পেয়ে যাব, মানে প্লাস মাইনাস প্লাস, তাহলে কাটলো 2L ইকুয়াল টু হচ্ছে 16, আর এটা কাটলে হবে 8, তাহলে এল ইকুয়াল টু কত, 8 মিটার, অপশন আমাদের বি। কোশ্চেন 19, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার?
তাহলে এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝায়, এটা আমাদের আয়তক্ষেত্র। এবার দৈর্ঘ্য কত 24 মিটার আর প্রস্থ হচ্ছে 16 মিটার। মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ এই ভেতরের দিকে এইভাবে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল, মানে 2 মিটার চওড়া, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, মানে এই যে চওড়া এটার মানে এইটার ক্ষেত্রফল কত এই রাস্তাটার, এটা বলে দিয়েছে। তাহলে এখানে ঠিক একটা লক্ষ্য করো যে এখানে আমাদের কত হচ্ছে 2 আর এটা কত বলে দিয়েছে 2, মানে 2 মিটার করে চওড়া। তাহলে এখানে দৈর্ঘ্য কতটা আছে, এখানে দৈর্ঘ্য একটা, মানে আমরা এখানে কর্ণ দৈর্ঘ্যটা কী করে করতাম, পরিসীমাটা, যে এখানে দৈর্ঘ্য প্যারিমিটারটা কী করে বের করতাম, যে দৈর্ঘ্য কটা আছে, এখানে 2টো দৈর্ঘ্য আছে প্লাস 2টো প্রস্থ আছে, 2টো প্রস্থ আছে, তাহলে এখানে 2 কমন নিতাম, নিয়ে ব্র্যাকেটে L + B হতো। ঠিক আছে, এটা আমরা এইভাবে পরিসীমাটা করতাম। এখানে ঠিক একই রকমভাবে দেখো যে এখানে 2 আছে, তাহলে এখানে দৈর্ঘ্য কটা আছে, এদিকের একটা দৈর্ঘ্য এদিকের একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে এই 24 থেকে এই ভিতরের দিকে গেলে কি হবে, তোমরাই বলো, যে 24 থেকে ভেতরের দিকে গেলে মাইনাস হবে, মানে এই পরিমাণটা তো কমে যাচ্ছে। আর বাইরে যদি বলতো তাহলে বাইরের দিকে গেলে তাহলে 24 থেকে এদিকে গেলে যোগ হতো। তো আমরা ভেতরেরটা করছি, তাহলে 24 থেকে 4 মাইনাস করব, তাহলে এটার পরিমাণ হয়ে যাচ্ছে 20। আর এই 16 থেকে এদিকে 4 মাইনাস করব, তাহলে 16 থেকে 12। তাহলে এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ ভেতরকার। এবার কি বলছে দেখো যে ক্ষেত্রফল কত, তাহলে বাইরেরটা থেকে ভেতরটা বাদ দিয়ে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 24-এর সঙ্গে প্রথমে 16 গুণ করলে হবে 4 6, 24-এর 4 হাতে থাকছে 2, 6 কে 6 7 12, 4 16, 18 8 হাতে থাকছে 1, 2 কে 2 384। এটা বাইরের ক্ষেত্রফল, বাইরের LB হচ্ছে 384, আর ভেতরেরটা কত, যে 12 আর 20, 12 দুগুণে 24, 240, মাইনাস করলে হবে 4 4 1, অর্থাৎ 144 সেমি স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি, অপশন বি। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে এবার রাস্তার বাইরে বলে দিয়েছে, এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, এটার দৈর্ঘ্য কত, একটা 12 আর একটা হচ্ছে 8 প্রস্থ, আর এটার বাইরের কত মিটার চওড়া, 3 মিটার চওড়া। তাহলে একই রকমভাবে তাহলে দৈর্ঘ্য কতটা আছে, এখানে 2টো আছে, তাহলে এটা একটু ভালো করে করি। তাহলে একই রকমভাবে তাহলে এই বাইরের মানে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে এই বাইরেরটার রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্য কতটা আছে, একই রকমভাবে দৈর্ঘ্য 2টো আছে, তাহলে 3 মিটার চওড়া, তাহলে এদিকে হবে 3 + 3 অর্থাৎ 6, এদিকে হলো 6, আর এদিকেও একই রকম হবে 6। তাহলে এই 12টা এইদিকে আছে, মানেও তো এই 12টা এইদিকে আছে, তাহলে 12-র সঙ্গে এইদিকে এবার 6 যোগ হবে, তাহলে 12-র সঙ্গে 6 যোগ হলে বাইরেরটা হয়ে যাবে 18, কারণ বাইরে বলেছে, আর ভিতর বললে তো বিয়োগ হতো। আর এখানে 8 আছে, 8-এর সঙ্গে 6 যোগ হয়ে যাবে, নিয়ে বাইরেরটা হয়ে যাবে 14। এবার ভেতরেরটা আর বাইরেরটার মধ্যে ক্ষেত্রফলের বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে বাইরেরটা আগে বিয়োগ করি, যে 14-র সঙ্গে মানে গুণ করি, ক্ষেত্রফলটা বের করি, 18-র সঙ্গে 14 গুণ করতে হবে, তাহলে 80 আর 32, অর্থাৎ 14 4 8 32, 2 হাতে থাকছে 3, হাতে থাকছে 3, 4 একে 4, 8 একে 8, 12, 3 15, 5 হাতে থাকছে 1, 1 একে 1 2, 252। আর ভেতরেরটা দেখি 8 12 96, অর্থাৎ 96 মাইনাস করে দেব, তাহলে 6 হাতে থাকছে 1, হাতে থাকছে 1, 9 একে 10, 5 হাতে থাকছে 1 1, অর্থাৎ 156, অপশন সি। কোশ্চেন 21, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত। তাহলে দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ 2 মিটার বৃদ্ধি পেলে প্রস্থ অর্থাৎ LBও 18 মিটার বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা বলতে পারি যে এই 2L = হচ্ছে 18 LB,
ঠিক আছে। তাহলে আগে কত ছিল আমরা বের করব। আগে যদি এক লেন্থ থাকতো অর্থাৎ এক দৈর্ঘ্য ছিল তাহলে ক্ষেত্রফল কত ছিল, 9 ছিল। 9টা কী করে পেলাম, যে এখানে আমরা এইভাবে করতাম না যে 2 ইকুয়াল টু 18, 1 ইকুয়াল টু কত, 18/2 সমান 9, অর্থাৎ একই রকমভাবে যে আগে 1 মিটার দৈর্ঘ্য ছিল তখন ক্ষেত্রফল ছিল 9, তখন ক্ষেত্রফল ছিল 9 বর্গমিটার। এবার এখানেই বলছে বাগানের প্রস্থ কত, তাহলে এটা আমাদের হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ, ক্ষেত্রফল। তাহলে প্রস্থ সূত্রটা তো পেয়ে যাব, যে প্রথমে আমরা এইভাবে সূত্রটা করছিলাম যে এরিয়া ইকুয়াল টু এল ইন্টু বি। তাহলে এখানে আমাদের প্রস্থ চেয়েছে ব্রেথ, তাহলে এলটা কী হবে, এ এর নিচে চলে আসবে, তাহলে বি ইকুয়াল টু কী হবে, এ বাই এল হবে। অর্থাৎ এরিয়া আমাদের কত আছে, অর্থাৎ ক্ষেত্রফল আমাদের 9 আছে আর লেন্থ আছে 1, অর্থাৎ 9/1 সমান 9 মিটার, মানে অপশান আমাদের বি। একটি আয়তকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। বাগানটির দৈর্ঘ্য কত, তাহলে প্রস্থ অর্থাৎ 3 ব্রেথ ইকুয়াল টু হচ্ছে 27 এলবি। তাহলে আগে আমাদের প্রস্থ কত ছিল, যখন 1 মিটার প্রস্থ ছিল তখন আমাদের কত ছিল, 9 মিটার ক্ষেত্রফল ছিল। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে যখন 1 মিটার ছিল তখন আমাদের ক্ষেত্রফল 9 বর্গমিটার। আর তাহলে বাগানটির দৈর্ঘ্য ঠিক একই রকমভাবে তাহলে লেন্থটা কী হবে, এরিয়া বাই এই যে আগের ফর্মুলাটাই, এই যে এবার লেন্থ বের করতে বলেছে তাহলে কী হবে, এ বাই বি। তাহলে এরিয়া বাই ব্রেথ, তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফল কত আছে, 9 আর প্রস্থ আছে 1, তাহলে এটাও আমাদের 9 মিটার উত্তর হয়ে যাবে, অপশান সি। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার আর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে। যদি এটা আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে প্রস্থ 10 মিটার আর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফলও একই রকমভাবে 10, তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 10 গুণিত 2 মানে 2 গুণিত 10 সমান 20 সেমি স্কোয়ার, অর্থাৎ 20 বর্গমিটার বৃদ্ধি পাবে, অপশান সি। কোশ্চেন 24, 8 মিটার দীর্ঘ ও 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত হয়ে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে মাঝ বরাবর 1 মিটার করে চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা আর আমাদেরকে বলে দিয়েছে এখানে 8 আর এটা হচ্ছে 6, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা কি করে বের করতে পারবো, এই রাস্তার ক্ষেত্রফলটা, তো এই রাস্তার ক্ষেত্রফল এই কোণাগুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, এই 4টা কোণা। তো কি করে বাদ দেব, যে এখানে দেখো এই রাস্তার চওড়াটা বলে দিয়েছে 1 মিটার চওড়া, আর এই টোটাল এইটা আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 8, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হবে, 7 হবে। তাহলে এই 1 মিটার বাদ দিলে আমাদের 7 হচ্ছে, তাহলে এইটা আমাদের 3.5, এটাও আমাদের 3.5, একরকমভাবে এটাও আমাদের 3.5, এটাও আমাদের 3.5। এটা কি আমাদের শুধু দৈর্ঘ্যটা পেলাম, এই দৈর্ঘ্যটা। এবার প্রস্থটা আমাদের বের করতে হবে, তো প্রস্থটা কী করে পাবো, প্রস্থ আমাদের 6 বলে দিয়েছে, আর এই প্রস্থটা আমাদের কত, এই প্রস্থটাও 1 মিটার চওড়া, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হবে, 5। তাহলে এই প্রস্থর পরিমাণটা আমরা পাবো 5, তাহলে এখানে 5 মানে 2.5 করে আছে। তাহলে আমরা সরাসরি করতে পারি যে এখান থেকে 8 থেকে এখানে এই দুটো ঘরের মান পেলাম আমরা 3.5 করে 7, আর এটা কি ওইটা আমরা পেলাম দৈর্ঘ্যটা। এবার এই প্রস্থটার পরিমাণ পাবো যে এইটারও 2.5, এটারও 2.5, তাহলে 2.5 করে 5। তাহলে এই ভেতরকার আর এই ভেতরকার আর এই ভেতরকার আর 4 কোণাটার আমরা দৈর্ঘ্য গণিত প্রস্থটা পেয়ে গেলাম, কত, 5 7 35। আর এদিকে
আমাদের বাইরের যদি ক্ষেত্রফলটা দেখি, এদিকে 8 আছে আর এদিকে 6, 6 8 48, তাহলে বাইরের ক্ষেত্রফল হচ্ছে 48 আর ভেতরের এই কোণাগুলো কত আছে 35। তাহলে এলবি অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলাম 5 7 35। এবার এটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, এদিকে 3 1 অর্থাৎ 13 সেমি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল, অপশন আমাদের এ। 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 মিটার ও চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে এই যে এটা আমাদের আয়ত ক্ষেত্রফল আর রাস্তার ভেতরে কত 4 মিটার চওড়া রাস্তা আছে। এবার এই রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল মানে এই রাস্তাটা বাদে এই শুধু এই কোণাগুলোর ক্ষেত্রফল। তাহলে কোণাগুলোর ক্ষেত্রফল কি করে বের করতে হয় ওটা তো আমরা জানি, যে এখানে যদি আমরা এখানে আমাদের 12 বলে দিয়েছে আর প্রস্থ 8, তাহলে 12 আর এখানে আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা কত, মানে এইটা রাস্তার দৈর্ঘ্যটা, এই কোণা এই মিডিলেরটা হচ্ছে কত 4 মিটার চওড়া। তাহলে 4 থেকে 12 বাদ দিয়ে দেবো, তাহলে 8 মিটার। তাহলে একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য 4 আর একটা 4, টোটাল 8। তাহলে একটা আমরা পেয়ে গেলাম, ভিতরের দৈর্ঘ্যটা 8। আর প্রস্থ একই রকমভাবে, অর্থাৎ এই প্রস্থটাও 4 মিটার চওড়া আর এখান থেকে এই প্রস্থটা হচ্ছে 4 মিটার চওড়া, ঠিক আছে, মানে এই প্রস্থটা। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে একটা আমাদের প্রস্থ হবে 2 আর একটা হবে 2, তাহলে টোটাল প্রস্থ হচ্ছে 4, 2 যোগ 2। এবার ক্ষেত্রফল কত ভেতরকার, তাহলে 4 8 32 হচ্ছে ক্ষেত্রফল। আর বাইরের ক্ষেত্রফল কত 8 12 96। তাহলে এই 96 আর এবার প্রশ্ন চেয়েছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। তাহলে এখানে তো আমরা মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এখানে 4 এখানে 4 অর্থাৎ 4 8 32, এই 32 সেমিটাই হচ্ছে মাঠের ক্ষেত্রফল। আর যদি বলতো যে এই রাস্তার ক্ষেত্রফলটা কত, তাহলে 96 থেকে আমরা 32টা মাইনাস করতাম, তাহলে এটা আমাদের হয়ে যেত রাস্তার ক্ষেত্রফল। বুঝতে পারলো? তারপর নেক্সট দেখো, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কাপড় লাগবে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর মেঝেকে 80 সেমি প্রস্থ অর্থাৎ আমরা ক্ষেত্রফলটা বের করব। এরিয়া ইকুয়াল টু হচ্ছে 12 × 8 দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 12 × 8 হচ্ছে 8 12 96, বা এটাকে 12 × 8টাই রেখে দিই। এবার 80 সেমি প্রস্থ বিশিষ্ট মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে, তাহলে এই 80 সেমিটাকে আমরা অর্থাৎ এই মেঝের প্রস্থ অর্থাৎ এই 80 সেমিটাকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে মিটারে নিয়ে গেলে হবে 0.8 মিটার, মানে 100 দিয়ে ভাগ, মানে মিটার ডেসিমিটার সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর সেমি থেকে আবার মিটারে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে এটা আমাদের হলো 0.8। এবার কত মিটার দীর্ঘ কাপড় লাগবে, তাহলে এটা আমাদের ক্ষেত্রফল আর এটা আমাদের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য চেয়েছে, তাহলে দৈর্ঘ্যর ফর্মুলাটা কি, যে লেন্থ ইকুয়াল টু এরিয়া বাই হচ্ছে প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে এখানে এরিয়া বলে দিয়েছে 12 × 8 আর এখানে আমাদের প্রস্থ অর্থাৎ এটা বি ইকুয়াল টু বলে দিয়েছে 0.8। তাহলে এই দশমিক ওঠার জন্য এখানে একটা 10 দিয়ে গুণ করব, তাহলে এই দশমিক উঠে গেল, 8 8 কেটে গেল, তাহলে 12-র সঙ্গে 10 দিয়ে গুণ করলে হবে 120, মানে অপশান বি 120 মিটার। 16 মিটার ও 12 মিটার বিশিষ্ট আয়তকার অংশকে 20 সেমি আর 10 সেমি বিশিষ্ট আয়তকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে? তাহলে এটা আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ 16 মিটার × 12 মিটার, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এলবি দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে এটা হচ্ছে 16 × 12 আর 20, আর এটা হচ্ছে আয়তকার অংশকে এত সেমি দিয়ে ঢাকবে, তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে 20 সেমি, তাহলে 20 সেমি ইকুয়াল টু হচ্ছে 0.2 মিটার আর 10 সেমি মানে হচ্ছে 0.1 মিটার।
তাহলে এটা দিয়ে আমরা ভাগ করে দিলেই উত্তরটা চলে আসবে কতগুলি টালি, অর্থাৎ 0.1 ইন্টু পয়েন্ট মানে 0.2 ইন্টু 0.1। তাহলে এখানে দুটো দশমিকের জন্য এখানে 100 দিয়ে গুণ করব, তাহলে এখানে একটা দুটো দশমিক উঠে গেল, তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 8, এটা 8 বরং 96 আর ইন্টু 100 অর্থাৎ 9600 টালি লাগবে। অপশান সি। কোশ্চেন 28, 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে। তাহলে এই অঙ্কটার মতন সেম ওই এই বাইরে, তাহলে বাইরে এলে 6 যোগ করছিলাম, অর্থাৎ 3 ডবল, দুটো দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে 6 যোগ আর প্রস্থের সঙ্গে 6 যোগ। আর এই এলবি এটা বাইরের, তাহলে বাইরের সঙ্গে ভেতরেরটা মাইনাস করে দিলেই আমাদের উত্তরটা চলে আসছিল। তাহলে এই অঙ্কটা, তাহলে একই রকমভাবে ভেতরের এইটা পড়ে যাচ্ছে যে 12 ইন্টু 8 সমান হচ্ছে 96। ঠিক আছে, এবার বাইরে যেটা বৃদ্ধি পাচ্ছে কত 3 মিটার করে, তাহলে বাইরেরটা কত 12-র সঙ্গে 3 করে দৈর্ঘ্য দুটো আছে, অর্থাৎ 3 3 6, অর্থাৎ 18 ইন্টু 8-এর সঙ্গে আবার 6 অর্থাৎ 14। এটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে 18-র সঙ্গে 14 গুণ করলে হবে 4 8 32, 2 হাতে থাকছে 3, 4 একে 4 8 একে 8 4 12, 3 15 5 হাতে থাকছে 1 একে, অর্থাৎ 252 থেকে এবার 96 বাদ দিয়ে দাও, যে 6 হাতে থাকছে 1 10 5 5 1 অর্থাৎ 156। এটা কি, এটা আমাদের 156 এই রাস্তার মানে বাইরের রাস্তাটার ক্ষেত্রফল। এবার রাস্তা বাঁধতে 100 টাকা করে খরচা হয়, আর 156 মিটার রাস্তা, তাহলে এটা গুণ করে দেবো, তাহলে 15,600 টাকা আমাদের টোটাল খরচা হবে। অপশান সি। 38 মিটার দৈর্ঘ্য ও 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি মিটার বর্গমিটার 50 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ পড়বে। একই রকমভাবে তাহলে বাইরের ক্ষেত্রফলটা বের করি, 38 ইন্টু 32, আর ভেতরেরটা আমরা একই রকমভাবে তাহলে 5 5 10 করে মাইনাস হবে, তাহলে ভেতরে বলেছে, তাহলে 38 থেকে 10 মাইনাস করলে হবে 28 ইন্টু 22। এবার বিয়োগ করে দিলেই উত্তরটা চলে আসবে। তো 38-এর সঙ্গে 32 গুণ করলে হবে 38 আর 32, 8 দুগুণে 16, 6 হাতে থাকছে 1, 3 দুগুণে 6, 3 8 24, 30, 30 31-এর 1 হাতে থাকছে 3, 3 3 9, 9 আর 3 12, অর্থাৎ 1216। আর আবার 28-এর সঙ্গে 22 গুণ করলে হবে 8 দুগুণে 16, 6 হাতে থাকছে 1, যে 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, 20 আর 1 21-এর 1 হাতে থাকছে 2, 2 দুগুণে 4, 4 আর 2 6, 616 আমরা মাইনাস করব, 0 0 6 হাতে থাকছে 1, 600। এবার 50 টাকা, এবার 50 টাকা করে পড়ছে এই এত মিটার দৈর্ঘ্য। তাহলে এটার সঙ্গে আমরা মানে এটার এটার বাইরের রাস্তাটার ক্ষেত্রফল কত, যে 600 বর্গ মিটার। এবার 50 টাকা করে পড়ছে রাস্তাটার খরচা, তাহলে 5 6 30 আর 1 2 3, অর্থাৎ 30,000 টাকা খরচা হবে। অপশান এ। কোশ্চেন 30, 10 মিটার দীর্ঘ ও 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে, তাহলে ভিতর থেকে বাইরের দিকে 84 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত চওড়া? তাহলে এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্র কত বলে দিয়েছে 10 দৈর্ঘ্য আর প্রস্থ 7। এবার ভেতর থেকে বাইরের দিকে কত মিটার দৈর্ঘ্য বাড়ালে, অর্থাৎ দৈর্ঘ্যটা কত মিটারের, মানে রাস্তার ক্ষেত্রফলটা কত মিটার বাড়িয়েছে ওইটা আমাদের বের করতে হবে। আর টোটাল ক্ষেত্রফল 84, তাহলে আমরা ধরি যে দৈর্ঘ্য x মিটার বাড়ালাম, তাহলে এদিককার x আর এইদিকে আমরা x মিটার বাড়ালাম দৈর্ঘ্য, মানে বাড়ালাম মানে কি, যদি আমরা এই দিকে কালিটা চেঞ্জ করি, যদি আমরা এই দিক দৈর্ঘ্য বাড়াই
তাহলে আমাদের এদিকেও দৈর্ঘ্য বাড়বে। তাহলে আমাদের কি হলো যে তাহলে ভিতর থেকে এবার বাইরের দিকে আসছে, তাহলে যোগ হবে, তাহলে 10 প্লাস হবে 10 প্লাস 2x। প্রস্থ একই রকমভাবে যদি আমরা বাড়াই, এদিকে বাড়াই, তাহলে আমাদের এদিকেও বাড়বে, কারণ আয়তক্ষেত্র মানে দুটি বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে এখানে আমরা x ধরলে এদিকেও আমাদের x ধরতে হবে, অর্থাৎ 7 প্লাস 2x। আমরা তাহলে এইটা কি করে বের করছিলাম, রাস্তার ক্ষেত্রফল, যে বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল বিয়োগ করে দিয়েছিলাম, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গেছিলো। কিন্তু আমাদের এখানে ঠিক একই রকম সূত্র প্রযোজ্য করব, যে এখানে বাইরের তাহলে এবার বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দেব। তাহলে বাইরের ক্ষেত্রফল কত আছে, একটা 10 প্লাস 2x ইন্টু 7 প্লাস 2x মাইনাস 7 10 70, এটা ইকুয়াল টু, আর এটা আমাদের বলে দিয়েছে কত, 84। তাহলে 7 10 70 প্লাস 10 দুগুণি 20x, তারপর 2-এর সঙ্গে 7 গুণ করবো, প্লাস 7 দুগুণি 14x প্লাসে প্লাসে প্লাস 4x স্কোয়ার মাইনাস 70 ইকুয়াল টু 84। তাহলে 70 70 কাটলো, আর প্লাস 14 থেকে 20 প্লাস 14 যোগ করলে হবে 34x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 84। তো এখানে দেখো x এর মান কত বসালে আমাদের ডাইরেক্ট 84 আসবে। তাহলে এখানে দেখো x এর মান আমরা যদি 2 বসাই, তাহলে এখানে কত হবে, x এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 8 6 68 প্লাস, আর এদিকে 2 বসালে 2 এর স্কোয়ার হবে 4, তাহলে 4 4 16, তাহলে 68 প্লাস 16 তোমার 84, মানে অপশান আমাদের বি। মানে এখানে তোমরা দেখবে যে এই 34 এই এক্স এর মান কত পুট করলে তোমাদের এই 84 মিলবে, কিংবা এখানে তোমরা আবার 2 কমন নিতে পারতে, তো ডাইরেক্ট এখানে ছোট আছে বলে ডাইরেক্ট করে দিলাম এক্স এর মানটা বসিয়ে। তারপর নেক্সট 30 মিটার ইন্টু 22 মিটার আকারের আয়তকার পার্কের পরিসীমা ভেতরের দিকে সমান বেধ 100 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত মিটার চওড়া। তাহলে আয়তকার, এটা যদি আয়তকার এটা আয়তকার বাগানের পরিসীমা, পার্কের পরিসীমা কত, 30 আর 22, আর ভেতরের দিকে সমান বেধ, অর্থাৎ এটা এবার ভেতরের দিকে বলছে। তাহলে আমরা কি করব, এবার ভেতরের দিকে তাহলে মাইনাস করব। তাহলে একটা 30 মাইনাস কত হবে, 2x, কারণ দুটো x, দৈর্ঘ্য দুটো, প্রস্থ দুটো। তাহলে বাইরেরটা কত, তাহলে 30 ইন্টু 22, এটা হচ্ছে আমাদের বাইরের ক্ষেত্রফল, আর থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দেব। তাহলে ভেতরের ক্ষেত্রফল কত আছে, 30 মাইনাস 2x ইন্টু 22 মাইনাস 2x। এবার এটা হবে 660, গুণ করলে মাইনাস 30-এর সঙ্গে আবার 22 গুণ করলে হবে 660, আর 30 দুগুণি প্লাস মাইনাস মাইনাস 3 20 60x মাইনাস 44x, আর মাইনাস মাইনাস প্লাস 4x স্কোয়ার, আর এইটা ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছিল, 100। তাহলে এইটা ইকুয়াল টু 100। তাহলে এখানে প্লাস 600 প্লাস মাইনাস 600 এটা কাটলো, আর এখানে তাহলে এই মাইনাসের জন্য এই মাইনাসটা কী হবে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 60x, আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা কী হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 44x, আর মাইনাসের জন্য এটা হয়ে যাবে মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে 60 প্লাস 64 104x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 100। তাহলে এখানে দেখো x এর মান কত বসালে আমাদের এখানে মানটা 100 হবে। তাহলে x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 104 থেকে এই 1-এর স্কোয়ার 1 হবে, তাহলে 4 একে 4, তাহলে 104 থেকে 4 বাদ দিলে 100, তাহলে x ইকুয়াল টু আমরা 100 পেলাম, মানে অপশান ডি। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কতটা বাড়িয়েছিল, দৈর্ঘ্য প্রস্থ 1 মিটার।
কোশ্চেন 32 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এটা আয়তক্ষেত্র। এবার কত 20 মিটার দীর্ঘ আর 8 মিটার প্রস্থ আর মাঝ বরাবর রাস্তা আছে কত মিটার 2 মিটার চওড়া। তাহলে এই কোণাগুলো যদি আমরা বাদ দিই, মানে এই কোণাগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কোণা রাস্তা কত বলে দিয়েছে, এই রাস্তা দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার করে চওড়া। তাহলে এই 20 থেকে 2 বাদ দিলে এই 18 এই মানগুলো আমাদের পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 18 আর প্রস্থ ঠিক একই রকমভাবে 2 মাইনাস করব, তাহলে 6। তাহলে প্রস্থ একই রকমভাবে এই মানগুলো 6 পেয়ে গেলাম। মানে এই মানগুলো তো নয়, এই যে এখানে হয়তো এটা দৈর্ঘ্য, তারপর এইদিকে এইটা প্রস্থ, এইগুলোর মান। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে ভেতরকার এই মানগুলোর ক্ষেত্রফল, তাহলে ভেতরের ক্ষেত্রফল, ভেতরের এরিয়া কত, তাহলে এদিকে 60 আর 18, 60 48 108। আর বাইরের যেটা আছে বাইরের এরিয়া, তাহলে 80 20 ইন্টু 8 অর্থাৎ 160। তাহলে 160 থেকে 108 বাদ দিলে হবে 52। তাহলে রাস্তার ক্ষেত্রফল রোড এরিয়া কত, 160 থেকে 108 বাদ দিলে হবে 52। আর এই 52 বর্গমিটার 50 টাকা করে কত টাকা খরচ হবে, তাহলে 52 বর্গমিটার 50 টাকা করে। তাহলে 5 দুগুণি 10 আর একটা 0, 5 দুগুণি 10 হাতে থাকছে 5 5 25 26, অর্থাৎ 2600 টাকা খরচা হবে। অপশান বি। কোশ্চেন 33 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গমিটার। তাহলে রাস্তাটি কত চওড়া, তাহলে 30 মিটার দীর্ঘ, এটা কি মাঝখান দিয়ে এটা 30 মিটার দীর্ঘ আর 10 মিটার হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য প্রস্থ বরাবর অর্থাৎ এই মাঝখান দিয়ে এই রাস্তাটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে, ক্ষেত্রফল তো বলেনি, তাহলে এটা আমরা এক্স ধরবো। তাহলে এই কোণার মানগুলো আমরা কি করে বাদ দিয়েছিলাম, তাহলে 30 মাইনাস এক্স বাদ দিয়েছিলাম, আর এদিকে 10 মাইনাস এক্স। যদি এই মানে এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা কত ধরবো, রাস্তার ক্ষেত্রফলটা আমরা এক্স ধরবো। তাহলে আমরা এই আগের অঙ্কটা যেমন করলাম যে এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা এক্স মানে রাস্তার ক্ষেত্রফলটা দেওয়াই ছিল যে 2 মিটার চওড়া রাস্তা, তাহলে 2 বাদ দিয়েছিলাম, আমাদের 18 হচ্ছিল। ঠিক একই রকমভাবে আমরা রাস্তার ক্ষেত্রফলটা এক্স ধরবো। তাহলে এদিকে 10 মাইনাস এক্স আর এদিকে 30 মাইনাস এক্স। তাহলে ভেতরকার যেটা এরিয়া সেটা কত পাবো, একটা 30 ভেতরকার পাবো, এদিকে 30 মাইনাস এক্স গুণিত 10 মাইনাস এক্স। আর বাইরেকার পাবো, বাইরেরটা মাইনাস করে দেবো, তাহলে 30 ইন্টু 10 অর্থাৎ 300 মাইনাস 300, এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে 111। তাহলে এই 30-এর সঙ্গে 10 গুণ করলেও হবে 300, আর মাইনাস 30 এক্স আর মাইনাস 10 এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 300, এটা ইকুয়াল টু 111। এবার এই প্লাস 300 মাইনাস 300 কাটলো, আর এই মাইনাসের জন্য এখানে হবে প্লাস 30 এক্স প্লাস 10 এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 111। মানে এই মাইনাসটার জন্য এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, আর এটা হলো প্লাস, মানে প্লাস মাইনাস মাইনাস এভাবে করলাম। এবার 30 10 40 এক্স 40 এক্স, ওইখানে এক্স ছিল, তাহলে 40 এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 111। এবার এক্সের মান কত নিলে আমাদের 111 হবে, যদি আমরা এক্সের মান 2 নিই তাহলে এখানে 80 হচ্ছে, আর এদিকে 80 থেকে তো 4 বাদ দিতে হবে, তাহলে এটা হবে না। তাহলে যদি 3 নিই তাহলে 3 4 12 120 হচ্ছে, আর এদিকে 3 3 9, তাহলে 120 থেকে 9 বাদ দিলে, হ্যাঁ এক্সের মান তাহলে আমরা 3 নেব, তাহলে 3 4 12 120 হচ্ছে, আর 3 3 9, তাহলে 120 থেকে 9 বাদ দিলে 111, মানে আমাদের এক্সের মান এলো 3। তাহলে রাস্তাটার দৈর্ঘ্য কত, মানে রাস্তাটার দৈর্ঘ্য প্রস্থ কত ছিল, মানে রাস্তাটার ক্ষেত্রফল ছিল 3 মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, মানে অপশন আমাদের ডি।
কোশ্চেন 34, একটি আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, মানে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ মিলে 1000 টাকা, এটা বুঝতে হবে। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়, মেঝেটির দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য লেন্থ 2 মিটার কম হচ্ছে, তো টাকা কত টাকা পড়ছে? 800 টাকা। আর 1 মিটার কম হলে কত টাকা পড়বে? 400 টাকা। ও সরি, 2 মিটার কম হলে কত টাকা? প্রথমে 1000 টাকা লাগছিল, 2 মিটার কম বলে 800 টাকা। তাহলে 2 মিটার কম হলে কত টাকা কম? 200 টাকা কম। 1 মিটার কম হলে কত টাকা কম হবে? 100 টাকা কম হবে। এবার মেঝের দৈর্ঘ্য চেয়েছে, মেঝের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর ফর্মুলা কি? লেন্থ ইকুয়াল টু এরিয়া বাই ব্রেথ, অর্থাৎ ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে ক্ষেত্রফল আমরা কি করে বুঝবো? এই যে মেঝেতে কার্পেট দিয়ে ঢাকতে, মানে দৈর্ঘ্য প্রস্থ এখানে আছে এই 1000-এর মধ্যেই, তাহলে এটা আমরা 1000 ধরবো। আর এইটা যদি আমাদের দৈর্ঘ্য হয় তাহলে এটা আমাদের কি হবে? প্রস্থ, যে 800 টাকা খরচ হয়। দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়, মানে দৈর্ঘ্য 2 মিটার কম হচ্ছে, তাহলে প্রস্থ 800 টাকা হচ্ছে, তাহলে এটা আমাদের হচ্ছে ব্রেথ। তাহলে এবার আমরা 1 মিটার দৈর্ঘ্য সমান কতটা প্রস্থ পেয়েছি? 100। তাহলে এখানে 1000 বাই 100, তাহলে এই 0 0 কাটলো, সমান দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অপশন সি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? তো প্রথমে আমরা যদি দৈর্ঘ্য 100 ধরি, তারপর প্রস্থ অর্থাৎ ব্রেথ 100 ধরি, তাহলে পরিসীমা কত হবে? 2 ব্র্যাকেটে এল প্লাস বি অর্থাৎ 200, তাহলে এটা হচ্ছে পরিসীমা, অর্থাৎ প্যারিমিটার ইকুয়াল টু আমাদের পেলাম 400। তারপরে দৈর্ঘ্য স্থির রেখে, অর্থাৎ দৈর্ঘ্য যা আছে তাই থাকলো, তাহলে দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত হবে? তাহলে 2 ব্র্যাকেটে 100 220, এটা ইকুয়াল টু হবে 440। তাহলে প্রথমে আমাদের কত ছিল? 400, তারপরে বেড়ে কত হলো? 440, তাহলে কত বেড়েছে? 40 বেড়েছে, তাহলে 40 বেড়েছে। এবার কতর মধ্যে বেড়েছে? 400-র মধ্যে, কিন্তু পার্সেন্টেজ 100 কাটলে 4 দিয়ে কাটলে হবে 10, এটা 10%, অর্থাৎ কত পরিসীমা কত বৃদ্ধি পাবে? 10%। কিন্তু তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20%, যে কারণ এই দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ বইয়ে যেটা দেওয়া আছে 20% বৃদ্ধি করলে 20% উত্তর হবে, পরিসীমা 20% হ্রাস পেলে পরিসীমা 20% হ্রাস পাবে। তো এই লজিকটা বিশেষ, তাছাড়া আর আমি অন্য লজিক আর পারিনি এই লজিকটা ছাড়া। তো তোমাদের এটা পরীক্ষাতে যদি আসে, তো দৈর্ঘ্য স্থির যখন দেখতে পাবে আর প্রস্থ বৃদ্ধি করছে, তখন তোমরা ডাইরেক্ট 20%ই করবে, কারণ এটা যদি একটা ভুল হতো তাহলে কোশ্চেন ভুল বলা যেত। কিন্তু তারপরের কোশ্চেনটাও ঠিক একই রকমই আছে, যে প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে পরিসীমা কত হ্রাস পাবে, তা এখানে আমাদের 20%ই হবে, অপশান বি। তো তোমরা এই যখন স্থির রেখে একটা বাড়াবে তখন যেটা আছে সেটাই হবে, ঠিক আছে। তারপর 37 নম্বরের অঙ্কটা দেখো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 50% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে এরিয়া আমরা প্রথমে কত ধরবো? 100। এবার দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 50% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য যদি আমরা 50% বৃদ্ধি করি তাহলে 100 থেকে হবে 150। তারপর প্রস্থ আবার 150-র মধ্যে 50% বৃদ্ধি করলে হবে 50% বৃদ্ধি, তাহলে হবে 150/100। এই 0 0 0 কাটলো, 15কে 15 দিয়ে গুণ করলে হবে 225। প্রথমে আমরা 100 ধরেছিলাম, পরে হলো 225, তাহলে কত বাড়লো? 125। এবার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফল 125, টোটাল আমরা 100 ধরেছিলাম, টোটাল ক্ষেত্রফল ইন্টু পার্সেন্টেজের জন্য 100, তাহলে 100 কাটলো, সমান 125% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, না অপশন আমাদের এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো এরিয়া একই রকমভাবে 100 ধরবো, তারপর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়ে হলো 110, আবার প্যারিমিটার প্রস্থ 70% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 110-এর মধ্যেই আবার 70%, অর্থাৎ 170/100। 0 0 0 0 কাটলো, তাহলে এই 11-র সঙ্গে 17 গুণ করলে
কত হবে, এদিকে 1 7 এদিকে 1 7 অর্থাৎ 1 8 7 187। তাহলে আমাদের এটা হলো 187। তাহলে প্রথমে আমাদের ক্ষেত্রফল 100 ছিল, তারপর বেড়ে হলো 187। তাহলে কত বেড়েছে, 87 বেড়েছে। আর টোটাল এরিয়া কত ধরেছিলাম, 100। পার্সেন্টেজের জন্য আবার 100 100 কাটলো 100 মানে 87%। তো পরীক্ষাতে তোমরা এই জিনিসটা করবে না, প্রথমেই দেখে নেবে যে এখানে 100 আছে, 187 হয়েছে, তাহলে 87%, মানে 87% বেড়েছে, মানে অপশান সি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? একই রকমভাবে ক্ষেত্রফল 100, এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলো, তাহলে লেন্থ হলো বেড়ে হলো 120, আর প্রস্থ 20% হ্রাস পেলো, তাহলে ব্রেথ হলো 120। এই 120-র মধ্যেই আবার 20% হ্রাস পেলো, তাহলে 80/100। এই 0 0 0 0 কাটলো, 8 12 96। তাহলে ক্ষেত্রফল আমাদের 100 ধরেছিলাম, তারপর কমে হলো 96, তাহলে কত কমলো, 4 কমলো। আর টোটাল আমরা 100 ধরেছিলাম, ইন্টু 100 সমান 4% কমলো, হ্রাস, অপশান এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি, প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? সেম একই অঙ্ক, এরিয়া 100, তো লেন্থ 30% বৃদ্ধি পেয়ে হলো 130, আর ব্রেথ প্রস্থ 30% হ্রাস পেলো, 130-এর মধ্যে 30% হ্রাস মানে 70/100। 0 0 কাটলো, এদিকে 70 আর 3 7 21, 91। তাহলে 100 ছিল, 91 হলো, 9% কী হলো, 9% হ্রাস হলো, অপশান সি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়েই 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে একই রকম, 100 এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল 100, এবার লেন্থও 20% হ্রাস পেল, তাহলে 80 হলো। তারপর ব্রেথও আবার 20% হ্রাস পাচ্ছে, তাহলে 80-র আবার 20% হ্রাস, 80/100। 0 0 কাটলো, 8 8 64। তাহলে কত হ্রাস পেল? তাহলে এখানে 6 36, আর এখানে তলায় 100 আর পাশে পার্সেন্টেজের 100, তাহলে 36%, অপশান বি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে এ ইকুয়াল টু আমরা 100, এবার লেন্থ ইকুয়াল টু 20% হ্রাস পাচ্ছে অর্থাৎ 80 হলো, আর ব্রেথ কত, 10% হ্রাস পেল অর্থাৎ 80 × 90/100, 8 9 72, 8 28। তাহলে 100 ছিল, 72 হলো, কত কমলো, 28, অর্থাৎ এটাকে আমরা ডাইরেক্ট 28% লিখে দেবো, যেখানে 100 × 100, 28%, অপশান আমাদের এ। কোশ্চেন 43, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? এরিয়া একই রকমভাবে আমরা 100 ধরব, এবার দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অর্ধেক অর্থাৎ 50 হলো, আর প্রস্থ অর্থাৎ ব্রেথ 3 গুণ অর্থাৎ এই 50-এরই 3 গুণ অর্থাৎ 150। এবার ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? প্রথমে ক্ষেত্রফল আমরা 100 ধরেছিলাম, তারপরে পরে বেড়ে হলো 150, তাহলে এদিকে আমাদের কত বাড়লো, 50 বাড়লো। আর তলায় টোটাল কত, মানে প্রথমে কত ছিল, 100 ইন্টু পার্সেন্টেজের জন্য 100, তাহলে 50% বাড়লো, অপশান বি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে ক্ষেত্রফল আমরা প্রথমে 100 ধরলাম, এবার ক্ষেত্রফল একই রাখবো, আর দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেল, তাহলে লেন্থ হলো 125। এবার প্রস্থ অর্থাৎ ব্রেথ 125-এর সঙ্গে কত হ্রাস করতে হবে? তাহলে আমাদের 100টা মিলবে। আমরা প্রথমে এটা 10% দেখি, তাহলে 10/100 যদি করি, মানে 10% হ্রাস পেলো, তাহলে 90/100 যদি আমরা করি, তাহলে এই 0 0 কাটলো, নিচে 10 আছে, তাহলে এটা যাবে না। তারপর এখানে 125-এর সঙ্গে আবার 15 হ্রাস করি, তাহলে কত হবে, 85, এটাও যাবে না। তাহলে এখানে 20 যদি হ্রাস করি, তাহলে কত হবে, 80, 80/100। 0 0 কাটলো, 5 দিয়ে 5, 25 সঙ্গে 125, 5 দিয়ে 2, 2 দিয়ে 4।
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? তাহলে দৈর্ঘ্য প্রথমে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া একই রকমভাবে আমরা 100 ধরব, আর দৈর্ঘ্য 20% হ্রাস পেল হলো 80। এবার প্রস্থ এই 80-র মধ্যে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? তাহলে আমরা অপশন টেস্ট করবো। তাহলে প্রথমে আমরা 25 আছে, তাহলে 25% বৃদ্ধি করছি, তাহলে কত হবে 125/100। তাহলে এই একটা 0 0 কাটলো, 5 দিয়ে 5 25 সঙ্গে 125, 5 দিয়ে 2 2 দিয়ে কাটলে হবে 4। তাহলে 25-এর সঙ্গে 4 গুণ করলে হবে 100। তাহলে প্রথমে আমাদের এরিয়া 100 ছিল, এখন আমাদের এরিয়া 100 আছে। তাহলে আমাদের অপশন এ যে ক্ষেত্রফল পরিসীমা আমাদের 25% বৃদ্ধি করতে হবে, তাহলে ক্ষেত্রফল একই থাকবে। কোশ্চেন 46, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত লেন্থ ইস্টু ব্রেথ কত আছে? 5:3। এবার প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? তাহলে আমরা আগে পরিসীমাটা বের করব। পরিসীমাটা কি করে বের করব? এইখানে দেখো বলেই দিয়েছে যে বেড়া দিতে চারিদিকে এত টাকা খরচা হয়, তাহলে এই 3000 টাকাকে 7.5 দিয়ে ভাগ করব। কিংবা আমরা বলতে পারতাম যে এই 7.5 টাকাটাই হচ্ছে 3000 টাকা, একই ব্যাপার। তাহলে 1 ইউনিট মানে এই ইউনিট মানে এত, তাহলে 1 ইউনিট মানে 3000/7.5 আসতো। তাহলে এখানে দশমিকের জন্য আর একটা শূন্য, তাহলে এই দশমিক উঠে গেল। তাহলে 15 দিয়ে 5 15 75, 15 দিয়ে 2 1 2 3 2000, আর এটা দিয়ে হবে 400। তাহলে পরিসীমা আমাদের, আর এখানে আমাদের এটা টাকা, এটাও টাকা, তাহলে টাকা টাকা কেটে গেল, তাহলে আমাদের এলো মিটার। তাহলে পরিসীমা আমাদের এলো 400 মিটার। এবার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে পরিসীমা ইকুয়াল টু কত হবে? 5 3 8 অর্থাৎ 16x, আর এই 16x ইকুয়াল টু হচ্ছে 400। তাহলে এটা 16 দিয়ে এটা কাটলে হবে 16 দুগুণী 32, 8 5 16 80, অর্থাৎ এক্সের মান আমাদের এলো 25। তাহলে এখানে এটাকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান আমাদের 25 এলো। তাহলে এল এর সঙ্গে আমরা এলের দৈর্ঘ্য আছে আমাদের 5, তাহলে 5-এর সঙ্গে 25 গুণ করে দিব। তাহলে এখানে নতুনভাবে করি L/B, তাহলে 5-এর সঙ্গে গুণ করলে হবে 125, আর 3 25 75। তাহলে পার্থক্য কত? 50 মিটারের পার্থক্য, মানে অপশন আমাদের এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, যে প্রস্থ অপেক্ষা 1 বেশি, তাহলে এটা 1 হলে এটা কত হবে? এটা 2 হবে। আর পরিসীমা, তাহলে এটাকে আমরা যদি এক্স ধরি, এভাবে হবে না কারণ পরিসীমা মিলছে না। তাহলে এটাকে আমরা এক্স ধরি, তাহলে এটা আমাদের হবে x+1, মানে এটা এক্স আর এটা হবে x+1। এবার পরিসীমা কি হবে? 2 ব্র্যাকেটে এইটা প্লাস এটা, তাহলে 2x+1 ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে 4x+2, মানে এই 2-এর সঙ্গে এটা গুণ করলাম, তারপর আবার 2-এর সঙ্গে 1 ইকুয়াল টু 14। তাহলে 4x ইকুয়াল টু এই 2টা এদিকে মাইনাস হয়ে যাবে 14-এর এইদিকে, তাহলে হবে 12। তাহলে 4 দিয়ে এটা কাটলে হবে 3, তাহলে এক্সের মান আমাদের এলো 3। তাহলে লেন্থ ইস্টু ব্রেথ কত হবে? প্রথমেটা 3 আর এটা হবে 4। এবার ক্ষেত্রফল কত বর্গ সীমা, তাহলে কত বর্গ সেমি? তাহলে ক্ষেত্রফল হচ্ছে এরিয়া ইন্টু এল ইন্টু বি, তাহলে 3 4 12 সেমি স্কোয়ার, মানে অপশন আমাদের সি। কোশ্চেন 48, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60% এবং আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্যের 60%, তাহলে এটাকে যদি আমরা দৈর্ঘ্য যদি আমরা 100 ধরি, তাহলে প্রস্থ কত হবে? 60, ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এটা অনুপাতটা বের করে দিই, 2 দিয়ে 3, 2 দিয়ে হবে 5। এবার এটাকে যদি আমরা এক্স ধরি আর পরিসীমা 800 মিটার, তাহলে 5 3 8 অর্থাৎ 16x ইকুয়াল টু 800,
আর 16 দিয়ে এটা কাটলে হবে 50। তাহলে এক্সের মান এলো আমাদের 50। এবার তাহলে এখানে এল কত হবে, 5 5 25, মানে এক্সের মানটা পুট করব, তাহলে 250। আর প্রস্থ কত হবে, এখানে 3 3 5 15, অর্থাৎ 150। তাহলে 15 এদিকে 0 আর এদিকে 5 5 25, তাহলে এখানে 37,500। এটা তোমাদের অ্যান্সার, অপশন বি, মানে 37,500। কোশ্চেন 49, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ পরিসীমা 360 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তাহলে প্রস্থের দ্বিগুণ, তাহলে এটা হবে 1, এটা হবে 2। এবার পরিসীমা মানে জানি যে 2 ব্র্যাকেটে 2 + 1 অর্থাৎ 3, 6 ইউনিট পরিসীমা। তাহলে 6 ইউনিটের মানই আমাদের বলে দিয়েছে 360। তাহলে 1 ইউনিটের মান কত, 6 6 36 60। তাহলে লেন্থ কত হবে, ইন্টু 60, ব্রেথও ইন্টু 60। তাহলে লেন্থ হলো আমাদের 6 × 12 120, আর এদিকে হলো 60। এবার কী বলছে ক্ষেত্রফল, তাহলে 6 × 72, আর এদিকে দুটো 0, অপশন আমাদের এ। কোশ্চেন 50, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেমি হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে লেন্থ ইস্টু ব্রেথ, প্রস্থের 60% বেশি, তাহলে এটা 100 হলে এটা কত হবে, এটা হবে আমাদের 60, 160, 60% বেশি। তাহলে এই 0 0 কাটলো, 2 দিয়ে 5, 2 দিয়ে 8। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যে ডিফারেন্স সেটা কত ইউনিট বলে দিয়েছে, 3 ইউনিট, মানে পার্থক্য কত, 3 ইউনিটের। এখানে 8 আছে, এখানে 5 আছে, কিন্তু অ্যাকচুয়ালি 3 ইউনিট নয়, অ্যাকচুয়ালি কত বইয়ে বলে দিয়েছে আমাদের 24। তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 24, 1 ইউনিটের মান হচ্ছে 8। তাহলে এখানে আমরা 8 গুণ করব, এটা প্রস্থের সঙ্গে 8 গুণ করব, তাহলে 8 8 64, আর এদিকে 5 8 40। এবার ক্ষেত্রফল 64 দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 64-র সঙ্গে 4 গুণ করলে হবে 256, মানে 2560, অপশন সি। কোশ্চেন 51, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে আসে। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি, অর্থাৎ এই 3টা হবে না, এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 67 বর্গমিটার বাড়ে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, তাহলে এখানে দৈর্ঘ্য আমরা প্রথমে এক্স ধরবো আর প্রস্থ আমরা ওয়াই ধরবো। তাহলে ক্ষেত্রফল কত হবে, এল বি হবে আমাদের এক্স ওয়াই। প্রথমে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস, তাহলে এক্স মাইনাস 5, আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি, তাহলে ওয়াই প্লাস 3। তাহলে কি বর্গক্ষেত্র কি হচ্ছে, ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে যায়, তাহলে এক্স ওয়াই মাইনাস 9। আর এদিকে আমাদের আবার 3 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এক্স প্লাস 3, আর প্রস্থ 2 মিটার বৃদ্ধি, তাহলে ওয়াই প্লাস 2। আর তাহলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বাড়ে, তাহলে এক্স ওয়াই প্লাস 67। এবার দৈর্ঘ্য গুণিত প্রস্থ আমরা গুণ করব এই দুটোরই, তাহলে এক্স মাইনাস 5-এর সঙ্গে ওয়াই প্লাস 3 যদি আমরা গুণ করি, তাহলে প্রথমে এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 5y মাইনাস 3 5 15, প্লাস মাইনাস, এইটা ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস 9 লিখতাম। তাহলে এখানে এই এক্স ওয়াইটা সমানের এইদিকে এলে হবে মাইনাস এক্স ওয়াই, আর মাইনাস 9টা এলে হবে প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই এক্স ওয়াই কাটলো, এখানে প্লাস মাইনাস, তাহলে এদিকে আমাদের সমীকরণটা দাঁড়ালো 3x মাইনাস 5y, আর এখানে মাইনাস 6 আছে, তাহলে মাইনাস 6টাকে সমানের এদিকে নিয়ে পাঠিয়ে দিই, তাহলে হবে প্লাস 6। এবার দ্বিতীয় সমীকরণটা কী হবে, এবার এক্স প্লাস 3-র সঙ্গে ওয়াই প্লাস 2 যদি গুণ করি, তাহলে এটা হবে আমাদের এক্স ওয়াই প্লাস 2x প্লাস 3y প্লাস 3 দুগুণী 6, আর এই এক্স ওয়াইটা এদিকে এলে হবে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস 67, মানে 67টাকে রেখেই দিই। তাহলে
তাহলে আমাদের এক্স ওয়াই কেটে গেল, আর এদিকে 6টা এদিকে এলে আমাদের -6 হয়ে যাবে 67-র এদিকে। তাহলে আমাদের এই সমীকরণটা দাঁড়ালো 2x প্লাস 3y ইকুয়াল টু 67 থেকে 6 বাদ দিলে হবে 61। তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, সরি প্লাসে প্লাসে প্লাস, এটা হবে প্লাস মাইনাস প্লাস। আর এটা আমাদের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা দৈর্ঘ্য মানে এক্স ধরেছিলাম, তাহলে এক্সটা রাখবো, ওয়াইটা উড়িয়ে দেবো, মানে কি যে ওয়াইটা কেটে দেবো আমরা। তাহলে ওয়াইয়ের মান কত আছে 3 আছে, আর এখানে ওয়াইয়ের মান 5 আছে। তাহলে নিচের সঙ্গে আমরা প্রত্যেকটার সঙ্গে 5 গুণ করবো, আর ওপরের সঙ্গে প্রত্যেকটার 3 গুণ করব। তাহলে যে সমীকরণটা দাঁড়াবে, তাহলে 3 × 9x -3 × 15y ইকুয়াল টু 3 × 6 = 18। আর এদিকে হবে এবার উপরের 5-এর ওয়াইয়ের সঙ্গে নিচের প্রত্যেকটা গুণ করব। তাহলে 5 × 2 = 10x প্লাস 3 × 5 = 15y ইকুয়াল টু এটা হবে 5-এর সঙ্গে 61 গুণ করলে হবে 5 × 5, আর এদিকে 30, 305। তাহলে এখানে হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এই ওয়াই কেটে গেল। তাহলে 19x ইকুয়াল টু কত হবে 323। তাহলে 19 দিয়ে এটা কাটলে হবে 23। তাহলে এক্স এর মান এলো আমাদের 23, সরি এটা 19 দিয়ে কাটলে হবে এটা 17। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের মান এলো 17, মানে অপশন আমাদের সি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পরিসীমার অর্থাৎ পরিসীমার অনুপাত দিয়ে দিয়েছে 18। তাহলে এল ইকুয়াল টু 15 আর পরিসীমা অর্থাৎ প্যারিমিটার ইকুয়াল টু 18 দেওয়া আছে। তাহলে আমরা পরিসীমার সূত্রটা জানি 2 ব্র্যাকেটে এল প্লাস বি। তাহলে এল এর মান কত দেওয়া আছে 5। তাহলে এখানে কত যোগ করলে আমাদের 18 হবে। তাহলে এখানে যদি আমরা 4 দেই, 4 যোগ করি, তাহলে 5 আর 4 = 9, 9 × 2 = 18। তাহলে প্রস্থ আমাদের বি 4। এবার কি বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তাহলে দৈর্ঘ্য 5 আর প্রস্থ কত 4, তাহলে হবে 5:4, অপশন সি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4। যদি পরিসীমা 56 সেমি হয়, তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে, পরিসীমা এটা যদি আমরা এক্স ধরি, তাহলে 4 × 3 = 7, 7 × 14x, 14x ইকুয়াল টু হচ্ছে 56। 4x ইকুয়াল টু মানে 14 দিয়ে 56 কাটলে হবে 4, তাহলে x এর মান হলো 4। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 × 4 = 12 আর 4 × 4 = 16 প্রস্থ। তাহলে এটার গুণ, তাহলে 6 × 2 = 12, এটা যদি গুণ করি 6 × 2 = 12, 2, এখানে লাস্টে 2 আসছে এককের ঘরের অঙ্ক, আর আমাদের অপশানে আছে এ, অর্থাৎ এ এর এককের ঘরের অঙ্ক, তাহলে আমাদের অপশান এ। কোশ্চেন 54, একটি আয়তকার মাঠের কর্ণ 50 মিটার, একটি বাহু 48 মিটার, প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসেবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে। তাহলে বর্গ মিটার বলেছে, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে আগে। আর কর্ণ স্কোয়ার অর্থাৎ কর্ণ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে একটা বাহু আমাদের কত দেওয়া আছে 48, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে কর্ণ আমাদের কত দেওয়া আছে 50, তাহলে 50 স্কোয়ার। তাহলে এদিকে 5 × 5 = 2500, আর 48-এর স্কোয়ার হবে 2304 প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা সমানের এদিকে গেলে হবে মাইনাস, তাহলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু হবে 2500 মাইনাস 2304, তাহলে এদিকে হবে 196। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 196, তাহলে বি ইকুয়াল টু √196, তাহলে 4 × 4 = 16 অর্থাৎ 14, বি ইকুয়াল টু 14। তাহলে একটা বাহু আমাদের কত 48, তাহলে একটা বাহু আমাদের একটা 48 আর একটা হচ্ছে 14। এটা হচ্ছে দৈর্ঘ্য যদি ধরি, তাহলে এটা আমাদের প্রস্থ। আর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, তাহলে 48 × 14 এ গুণ করলে হবে 672, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল 672। এবার এটা 24 টাকা বর্গ মিটারে, তাহলে এটার সঙ্গে আমরা 24 গুণ করে দিব, তাহলে হবে 16128 টাকা খরচা হবে,
মানে অপশান 16,128 অপশান বি। কোশ্চেন 55, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। 12 কিলোমিটার পারবলিক ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। তাহলে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে লেন্থ ইস্টু ব্রেথ অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত দেওয়া আছে? 3:2। আর এদিকে আমাদের দূরত্বটা দেওয়াই আছে, তাহলে এখান থেকে আমরা এই পরিসীমাটা বের করতে পারবো যে পুরো মাঠ পরিক্রম করছে। তাহলে এদিকে 12 কিলোমিটার পারবলিক ঘন্টা আছে আর এখানে মিনিট আছে, তাহলে এটাকে আমরা সেকেন্ড করব। আর 12 কিমি পারবলিক ঘন্টাটাকে এটাকে মিটার পারবলিক সেকেন্ডে নিয়ে আসব। তাহলে ডিস্ট্যান্স ইকুয়ালটা আমরা কি জানি যে গতিবেগ ইন্টু সময়, স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে? 12 কিমি পারবলিক ঘন্টা। এটাকে 5/18 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের 6 দিয়ে 2 আর 6 দিয়ে 3 অর্থাৎ 10/3 মিটার পারবলিক সেকেন্ড। আর এদিকে আমাদের ইন্টু এই টাইমটা দেখব, টাইম আছে 8 মিনিট। 8 মিনিট সমান কত সেকেন্ড? 6 × 8 = 48, 480 সেকেন্ড। তাহলে এই সেকেন্ড প্রথমে কাটলো, 3 দিয়ে এটা কাটলে হবে 16। আর এদিকে 16, 3 × 3 = 3, 6 = 18, 0 অর্থাৎ এদিকে আমাদের 16। এটাও হলো আমাদের পরিসীমা। একটা আয়তকার যদি পার্ক থাকে এটার পরিসীমা হচ্ছে 1600। মানে 1600 মানে কত? এদিকে 400, এদিকে 400, এদিকে 400 হলে এদিকেও 400 হবে, এদিকেও আমাদের 400 হবে টোটালটা। এবার আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা যদি আমরা দেখি, দৈর্ঘ্য আর প্রস্থ বের করব ক্ষেত্রফলের জন্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত আছে? 400 + 400 সমান 800 মিটার। 800, ঠিক আছে। এবার 800-এর মধ্যে এই আমরা দৈর্ঘ্য কত আছে দেখব। তাহলে এই 800-র মধ্যে দৈর্ঘ্য আছে 3, কতর মধ্যে? 5-এর মধ্যে। 3 আর 2 5, 5-এর মধ্যে। এটা দিয়ে কাটলে হবে 5 × 16 = 80, 160। আর এদিকে 0, 3, 6, 18, 8 হাতে থাকছে 1, 3 × 3 = 480। তাহলে 480 এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ একই রকমভাবে আমরা বের করব যে এই, আর এটা আমরা বের করব না যে 800 গণিত এখানে 2-এর 5 এটার গুণ করব না, যে 480 আছে। তাহলে 800-র মধ্যে 480 হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 320 এটা কি হবে? এটা হবে প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এবার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল মানে এটার গুণফল। আর 480-র সঙ্গে 320 গুণ করলে হবে 15,000 না কত আছে? 15,03,600 অপশান সি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এলবি কত বলে দিয়েছে? 60। আর পরিসীমা অর্থাৎ এল প্লাস বি, মানে 2 ব্র্যাকেটে এল প্লাস বি হয়, তাহলে এই 34কে 2 দিয়ে কেটে দিব, তাহলে এটা হবে আমাদের 17। এবার আমাদের এল প্লাস বি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এল মাইনাস বিটা আমরা বের করব। তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা যদি আমরা ফেলি, বোর্ডটাই লেখাই উঠছে না ঠিকঠাক। এল প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা যদি আমরা দেখি, তাহলে এখানে কি হবে? এল মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4LB, ঠিক আছে। তাহলে এল প্লাস বি এর মানটা আমরা পেয়ে গেলাম যে 17 স্কোয়ার ইকুয়াল টু এল মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 × 60। তাহলে 17 স্কোয়ার কত হচ্ছে? এদিকে 0 1 7 7 49 আর এদিকে হচ্ছে 7 × 7 14, তাহলে 1 8 9 2 8 9 289। তাহলে 289 ইকুয়াল টু এল মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 6 24 240। তাহলে এখানে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 289 থেকে 240
অর্থাৎ এখানে এটা আমাদের এখানে প্লাস আছে, তাহলে এখানেও আমাদের প্লাস হবে, এটাও আমাদের প্লাস হবে, আর প্লাস এইদিকে সমানের এদিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 40 থেকে 40 40 80 অর্থাৎ 49, আর এল মাইনাস বি শুধু স্কোয়ারটা উঠে দিকে রুট হবে, এই স্কোয়ারটা উঠে, তাহলে এটা হবে 7। তাহলে একটা এল প্লাস বি 17 আর এল মাইনাস বি কত, 7। ঠিক আছে, তাহলে এইটি নিচেরটি মিটিয়ে দিই। আর এখানে হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে বিবি কাটলো, আর এদিকে 2l ইকুয়াল টু 17 7 7 14 অর্থাৎ 24, আর 2 এদিকে হবে 12, যে দৈর্ঘ্য পেলাম আমরা 12। এবার কর্ণে আর প্রস্থ অর্থাৎ ব্রেথ কত হবে, এই 17-র মধ্যে এল প্লাস বি আর এদিকে 17 আছে, তার মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে বি কত হবে 5, তাহলে বি আমরা পেয়ে গেলাম 5। ঠিক আছে, এবার কর্ণের দৈর্ঘ্য, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, মানে এই স্কোয়ারটা ডাইরেক্ট উঠিয়ে দিলাম, তাহলে ডি ইকুয়াল টু আমরা এটা পেলাম। এবার 5 5 25 প্লাস 12 স্কোয়ার 144, তাহলে 60 59 অর্থাৎ রুট এদিকে 60 69, আর এই 169 হচ্ছে 13, মানে 169-এর রুট হচ্ছে 13 বর্গমূল, মানে আমাদের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি অপশন, যে 13। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে কোনো অঙ্ক, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো আমার অপশান ভুল হয়ে থাকে সেটা তোমরা তাও জানাবে আমাকে, যে কোনটা ভুল হয়েছে। সেই ভিডিও মানে অঙ্কগুলো নতুন করে অন্য কোনো ভিডিওতে আপলোড করব। আমার সামনে একটা পরীক্ষা আছে, তার জন্য আমি মানে ভুল যেগুলো হয়েছে সেগুলো ভিডিও করতে পারছি না, তো টাইম পেলে আমি ঠিক অবশ্যই করব। তো যদি অঙ্কগুলোর মধ্যে তোমরা যদি কিছু মানে বুঝতে পেরে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।